আবার আমার খুবই প্রিয় একজন মানুষ, উনি আমাদেরই একজন কমরেড। আর পাশাপাশি আছেন সভাপতি জনাব সুমন সরকার সহ উপস্থিত মিডিয়ার বন্ধুগণ এবং উপস্থিত সকল সম্মানিত অতিথিবৃন্দকে লাল অভিবাদন জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সাহেব ভাইকে। আপনি কিছু বলছেন না? বলছেন? জুয়েল ভাই কোথায়? জুয়েল ভাইকে পাচ্ছি না আমি। আমরা পর্যায়ক্রমে উনি দেবে না। আমার শরম করে যে মায়া আমি রোজে খাইছে। আমরা প্রায় শেষের দিকে। এ পর্যায়ে আমাদের সম্মুখে অনেক সাংবাদিক ভাই বন্ধু আছেন। আপনারা যদি আপনাদের কোনো বক্তব্য এবং কি আমাদের পরামর্শমূলক কোনো বক্তব্য দিতে পারেন, সেই ব্যবস্থা আছে। অনুগ্রহপূর্বক হাত উঠাবেন। মনিরুজ্জামান রশিদ। হ্যাঁ, আপনাদের ব্যক্তিগত দিয়ে দেন। এ পর্যায়ে আমাদের সংবাদ মাধ্যম কর্মী মনিরুজ্জামান রশিদ ভাইকে ভাবনা নিউজ ওনাকে মূল্যবান বক্তব্য এবং উপদেশমূলক পরামর্শমূলক বক্তব্য দেওয়ার অনুরোধ করছি। উপস্থিত সকলকে আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন সবাই? আজকের এই অনুষ্ঠান আপনাদের পেয়ে আমি খুব ভাগ্যবান মনে করছি। আপনারা কি মনে করছেন? আমি বেশি বিশেষিত করতে চাচ্ছি না, আমি আমার মূল বক্তব্যে চলে যেতে চাই। প্রধান অতিথি বিশেষ অতিথি যদি আমাকে অনুমতি দেন। আমরা আসলে বাংলাদেশ সাংবাদিক এবং সামাজিক অনুষ্ঠান, আমরা আমাদের আজকে কিন্তু এটা শিরোনাম। আসলে আমরা এই ধরনের অনুষ্ঠানে প্রায় কিন্তু দেখে থাকি, কিন্তু আমি ব্যক্তিগতভাবে আপনারা এখানে যারা অতিথি উপস্থিত আছেন আন্তরিকভাবে, আমার এই ভাই কিন্তু এটা বলেছে যে প্রাইমারি লেভেল থেকে, আর একজন ভাই কিন্তু বলেছে যে বক্তব্যে পড়া নিয়ে, আমি এই দুটো বিষয়ে আপনাদেরকে খুবই সমর্থন করি। এবং এই কারণে যদি আমার কোনো প্রয়োজন সহযোগিতা, আমি ক্ষুদ্র মানুষ, যদি কখনো আপনাদেরকে সহযোগিতা করার সুযোগ হয়ে থাকে, নিশ্চয়ই আমি সহযোগিতার হাত বাড়িয়ে দেবো আপনাদের জন্য। এবং আমি চাই, যেহেতু আপনারা বাংলাদেশ সাংবাদিক এবং সামাজিক ফাউন্ডেশন, আসলে আমাদের দেশে মূলধারাদের সামাজিক প্রতিষ্ঠানগুলো আছে, মূলধারা যারা নিউজ কাভার করে চ্যানেলগুলো, তারা কিন্তু অপেক্ষাকৃত ছোট সাংবাদিকদেরকে খুব নিগ্রহ করে, কিন্তু কিছুটা হলেও করে। এটা কিন্তু অস্বীকার করার কোনো উপায় আমি কিন্তু দেখছি না। আসলে দেখেন, আমাদের এখানে যত বড় বড় বিজ্ঞ অভিজ্ঞ ব্যক্তি আছেন, আপনারা দেখুন পাড়া মহল্লার গলিতে যে সকল সংবাদগুলো আছে, আমরা কিন্তু ইউটিউবাররা কিন্তু সংবাদগুলো সবার আগে তুলে আপনাদের হাতে পৌঁছাই দিই। সেই ছোট্ট ঘটনাগুলোকে আমরা সবার আগে আপনাদের হাতে পৌঁছা দিই, তারপরে মূল মিডিয়াগুলো কিন্তু সেখানে হুমড়ি খেয়ে পড়ে। এরপরে কিন্তু তারা ক্রেডিট নেয়, কারণ মূল ধারার সাংবাদিকগুলো কিন্তু অলি গলিতে তারা যায় না। আপনারা কিছুদিন আগে একটা দেখছিলেন যে গাজীপুর গার্মেন্টসের একজন শ্রমিক, তার চাকরি চলে গেছে, 3 বছর সে গার্মেন্টসের সামনে দাঁড়িয়ে আছে। এই সংবাদটা একজন আমাদের সম্মানিত শ্রদ্ধেয় ইউটিউবারের সংবাদটা যখন ইউটিউবে আপলোড করলো, এবং ওই সংবাদ বিভিন্ন গণমাধ্যম দেখে সেখানে সে গার্মেন্টসের সামনে দিয়ে হুমড়ি খেয়ে পড়লো। তাহলে আমরা এখানে কি বুঝতে পারছি, আমাদের এই সংবাদটা কিন্তু প্রথমে ইউটিউবাররা অপেক্ষাকৃত ছোট সাংবাদিকরা কিন্তু আপনাদের সামনে উপস্থাপনা করেছে, তারপরে মূল মিডিয়াগুলো কিন্তু সেখানে চলে গেছে। অতএব এদেরকে ছোট করে দেখার আমি মনে করি এখানে কোনো এখতিয়ার নেই। আমি এখানে আরো একটা বিষয় কিন্তু খোলসা করতে চাই, যে কে কি ভাববে না ভাববে, এটা মিডিয়া প্রচার হলো, আমার কিছু করার নেই। আমরা জানি যে অনেক মিডিয়া কিন্তু, আমি সেদিকে না গেলাম। সবাইকে ধন্যবাদ।